হ্যালো আসসালামু আলাইকুম, দিস ইজ আরিফুল ইসলাম ফ্রম টেক টাইম। হোপ ইউ গাইস অল আর গুড। সো আজকে আসছি হচ্ছে একটা হট নিউজ নিয়ে। স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রা কিন্তু অলরেডি আসলে রুমোর চলতেছে মার্কেটের মধ্যে, অনেক বেশি হাইপ ক্রিয়েট করে ফেলছে। তার মধ্যে আসলে আমরা দেখতে পারলাম যে সব থেকে বেশি যেটা হাইপ হয়েছে সেটা হলো S24 আলট্রাতে কিন্তু এখন থাকতেছে অনবোর্ড এআই, যেটা আসলে আপনি ইন্টারনেট ছাড়াও কিন্তু আপনি আসলে ইউজ করতে পারবেন। আপনার ফোনের মধ্যে বিল্ট ইন এআই পেয়ে যাচ্ছেন, আপনার কিবোর্ড থেকে শুরু করে A to Z সব জায়গায় আপনি এআই ইউজ করতে পারতেছেন। এছাড়া কিন্তু আসলে যদি ক্যামেরা দিকে বলি, ক্যামেরা দিকে কিন্তু একটা মেজর আপডেট থাকতেছে অবশ্যই। মেজর বলতে আসলে 20% হয়তো বেটার করতে পারবে, 10% বেটার করতে পারবে যে S23 আলট্রা থেকে। এর বেশি আসলে মনে হয় না বেটার করার কোনো জায়গা আছে। আর অবশ্য 10 মেগাপিক্সেলের যে জুম লেন্সটা ছিল S23 আলট্রাতে, সেটা কিন্তু বর্তমানে থাকছে না, সেখানে চলে আসতেছে কিন্তু হচ্ছে আপনার 50 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স, যেটা আসলে আরও বেশি বেটার ছবি প্রডিউস করতে পারবে ইনশাল্লাহ, এবং অনেক বেশি আসলে বকে ইফেক্ট আপনাকে দিতে পারবে। অ্যান্ড সাথে কিন্তু আসলে ওই যে সবসময়ের মতো সে 144 হার্জের ডিসপ্লে থাকতেছে, আরও বেটার ডিসপ্লে। তবে এবার কিন্তু যেটা মিস করবে সেটা হচ্ছে যে আপনার S23 আলট্রাতে যাওয়া একটু কার্ভ ছিল, S24 আলট্রাতে কিন্তু সেই কার্ভ টোটালি থাকছে না, টোটালি একটা একদম ফ্ল্যাট সার্ফেস একটা ফোন হবে। এবং এতে আসলে অনেকে মনে করতেছে যে বেজেলটা নাকি বেড়ে যাবে, বাট অনেকে বলতেছে আসলে বেজেলটা বাড়বে না, বেজেল আসলে কমাবে। এখন আসলে দেখা যাক যে S23 আলট্রাতে আসলে কার্ভের জন্য আসলে বেজেলটা এত চোখে লাগতো না, আর একটু আই কেচি লাগতো, ভালো লাগতো। বাট S24 এর ডিসপ্লেটা কি আসলেই মানুষকে সন্তুষ্ট করতে পারবে, নাকি আসলে একটা খুঁত থেকে যাবে? তা আমার যেটা মনে হয়, আসলে আমি আসলে কার্ভ ডিসপ্লে পছন্দ করি, তো সেই ক্ষেত্রে আসলে আমার কাছে S24 আলট্রাটা এতটা ভালো লাগতেছে না। আমি জানি না কেন, তবে এটাতে কিন্তু আসলে অনেক অনেক ভালো নতুন নতুন ফিচার্স আসছে। তার মধ্যে আসলে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে S23 আলট্রাতে আসলে কিন্তু আসলে ছবির মধ্যে যদি আপনি ছাড়া অন্য কোনো অবজেক্ট থাকে, অন্য কোনো মানুষ থাকে, আপনি কিন্তু সেটা এক ক্লিকেই সরাতে পারতেছেন। এবং এই জিনিসটাই কিন্তু আসলে স্যামসাং S24 নিয়ে আসতেছে ভিডিওতে। সো চিন্তা করেন, আপনি ভিডিও করতেছেন, ভিডিওর মধ্যে আপনি ছাড়া আরো মানুষ আছে, আপনি যদি চান একটা ক্লিক করবেন, তারপর সিলেক্ট করবেন এবং সেটা ইরেজ করে দিবেন। সো আপনি চাইলে এখন ভিডিও থেকে আসলে আপনি ছাড়া বাকি যদি নয়েজ থাকে বা মানুষ থাকে এক্সট্রা, যাদেরকে আপনি চাচ্ছেন না রাখার জন্য, আপনি চাইলে রিমুভ করতে পারতেছেন। এটা কিন্তু একটা জোস জোস লেভেলের আপডেট। এছাড়াও ব্যাটারিতে ইমপ্রুভ করার চেষ্টা করতেছে, তারপর আসলে স্টোরেজ ভেরিয়েন্টে একটু বেটার করার চেষ্টা করতেছে, এবং হচ্ছে স্ন্যাপড্রাগন Gen 3 প্রসেসর দিয়ে আসতেছে, যেটা আসলে মাথা নষ্ট পাওয়ারফুল একটা প্রসেসর হবে। এবং সেটা কিন্তু আসলে স্যামসাং এর জন্য টুইক করা। সো তার মানে বুঝতে পারছেন, টুইক করা প্রসেসর কিন্তু আসলে নর্মাল প্রসেসর থেকে আরো বেটার পারফর্ম করে। আর তাছাড়া দেখতে পাচ্ছি যে আমরা S22 আলট্রা থেকে S23 আলট্রা কিন্তু আসলে অনেক বেশি আমাদেরকে দিতে পারতেছে। সো আশা করি S24ও কিন্তু আরো এর থেকে বেশি কিছু দিতে পারবে ইনশাল্লাহ। সো খুব শীঘ্রই কিন্তু S24 আলট্রা মার্কেট রিলিজ হবে। তো সবাই কি রেডি হচ্ছেন? টাকা পয়সা নিয়ে গুছাই ফেলেন যে মার্কেটে নতুন ফোন আসা মধ্যে কিনতে পারেন। আর বুকিং কিন্তু আসলে শুরু হয়ে যাবে। সো রেডি হয়ে যান, টাকা গুছিয়ে অ্যারেঞ্জ করে। যাই হোক, নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ আবার চলে আসছে আপনাদের মাঝে, ইনশাল্লাহ চলে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং শ্যাডো বক্স না, টেক টাইমের সাথেই থাকুন। বাই দ্য ওয়ে, আমার শ্যাডো বক্স চ্যানেল কিন্তু আসলে হ্যাক হয়ে গেছিলো, ওটা কিন্তু এখন আসলে ফিরে আনতে পারছি। ফেসবুক পেজ যেটা ছিল সেটা, তবে ইউটিউব চ্যানেল এখনো পারিনি। তো আপনারা যারা আসলে আমাকে শ্যাডো বক্সে ফলো করেন, তারা চাইলে হচ্ছে আমার নতুন একটা পেজ আছে, যেটা নুবস প্রো গেমার পেজ ছিল, সেটা এখন শ্যাডো বক্স আরিফ দিয়ে হচ্ছে আমি চেঞ্জ করছি। সো চ্যানেল মধ্যে লেখা থাকবে, এবং সার্চ করলে আগের মধ্যে চ্যানেল চলে সামনে ইনশাল্লাহ চলে আসবে। সো সেই মধ্যে ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং শ্যাডো ব্লগসের সাথেই থাকুন। আমার কিন্তু শ্যাডো ব্লগস খুলে ফেলছি। সো টেক টাইমের সাথেই থাকুন। সো টাটা, আল্লাহ হাফেজ।